হ্যালো বন্ধুরা, চলে এসেছি কলকাতা ডায়েরিজের প্রথম ভিডিও নিয়ে, যেখানে আমরা চলে গিয়েছিলাম পরেশনাথ মন্দিরে। এটি হলো একটি জৈন মন্দির, যা 1867 সালে শেঠ বদ্রীদাস নামক এক মারোয়ারি প্রতিষ্ঠিত করেন। এটি উত্তর কলকাতার একটি অন্যতম দর্শনীয় স্থান, যা বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত। এই মন্দির চত্বরটি মূলত 4টি ভাগে বিভক্ত, যা শীতলনাথজি, চন্দ্রপ্রভুজি, মহাবীর স্বামী এবং দাদাওয়ারি মন্দির নামে পরিচিত। সমগ্র মন্দির চত্বরটি গ্লাস মোজাইক দিয়ে তৈরি, যা কিছু ইউরোপীয় মূর্তি এবং অনেকগুলি ফোয়ারা দিয়ে সজ্জিত। এছাড়াও মূল মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি জলাশয়, যেখানে অনেক ধরনের মাছ দেখতে পাওয়া যায়। মাছ ছাড়াও জলাশয়টিতে রয়েছে অনেকগুলি কচ্ছপ। এটি একটি প্রাচীন ঐতিহাসিক স্থান। তো এই শীতে আমরা প্রথম এই স্থানটি দর্শন করলাম। এর আগে আমরা এই মন্দিরে কখনো যাইনি। আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরে প্রায় শীতের বিকালে। আমরা লক্ষ্য করেছিলাম আমাদের মতো অনেক লোকজনই এখানে ঘুরতে এসেছে। এখানে বসার অনেক জায়গা ছিল, কিন্তু মূলত লোক সমাগম ছিল জলাশয়টিকে ঘিরে, যেখানে বাচ্চাদের মূল আকর্ষণ ছিল রঙিন মাছ এবং কচ্ছপ। এছাড়া সকলেই মন্দিরটিকে ক্যামেরাবন্দি করছিল, যেখানে উপস্থিত ছিল কারোর পরিবার, আবার কারোর প্রিয় বন্ধু। আমরাও অনেক ছবি তুলেছিলাম প্রিয় মুহূর্তগুলোকে বন্দি করার জন্য। তোমরা সকলেই জানো যে জৈন ধর্ম 2টি শাখায় বিভক্ত, শ্বেতাম্বর এবং দিগম্বর। তো এই লাল উজ্জ্বল মন্দিরটি দিগম্বর জৈন মন্দির নামে পরিচিত। এই মন্দিরটিও বাগান, জলাশয়, বিভিন্ন রকমের গাছ দ্বারা বেষ্টিত। আমরা এই মন্দিরটিতেও অনেক ছবি তুলি। তোমরাও যদি পৌঁছে যেতে চাও এই দর্শনীয় স্থানে, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে মন্দিরের লোকেশনটি দেখে নিও। আজকের মতো সকলকে টাটা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফলো করতে ভুলবেন না ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি।